এখন আমের সিজন আর আমের কোনো রেসিপি তৈরি করব না তা কি করে হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুক উইথ আফরোজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করব কাঁচা আমের দুর্দান্ত একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে গিয়ে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই কাঁচা আমগুলো দিয়ে দুর্দান্ত যে রেসিপিটি তৈরি করতে যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। এখানে কাঁচা আম নিয়েছি বেশ কয়েকটা। প্রথমে আমগুলো আমি ছিলে নিব। এখানে আমগুলো ছিলে ছিলে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি যেন আমে কোনো কষ না থাকে। আমি সবগুলো আম ছিলে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিব। এখন এই আমগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এই কাজটা চাইলে দায়ের সাহায্যেও করা যায়, একদম কুচি কুচি করে কেটে নিলেই হয়, কিন্তু গ্রেটারের সাহায্যে করলেই এটা বেশি ভালো হয়। এখানে আমি সবগুলো আমি গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা আমগুলো একটা ছাঁকনিতে নিয়ে নিব। এখন একটা চামচের সাহায্যে এই গ্রেট করা আমের মধ্যে যত রস ছিল সেগুলো ছেঁকে ফেলে দিব। এখানে অফ ক্যামেরাতে এই গ্রেট করা আম কয়েকবার আমি পানিতে ধুয়ে ভালো করে চিপে নিয়েছি। এতে করে এই আমের যে অতিরিক্ত টক, এই টক ভাবটা অনেকটাই চলে যাবে, আর চিনিও কম লাগবে, খেতেও অনেক সুস্বাদু লাগবে। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি চুলোয়, তাতে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নের সঙ্গে 1 চা চামচের মতো দিয়ে দিলাম সাদা সরিষা, আর হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি জিরা। এগুলো পাঁচফোড়নের সঙ্গে আগে থেকে ছিল, তারপরও আমি একটু অতিরিক্ত দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো দারুচিনি আর 4টা এলাচ। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরাতে এই সব উপকরণ একসঙ্গে বেটে গুঁড়ো করে নিব। এখন চুলোয় আবারও প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম থেতো করা রসুন। রসুন নেড়ে চেড়ে কিছুটা লালচে করে ভেজে নিব। হালকা একটু লালচে কালার ধারণ করলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনা মরিচ, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব গ্রেট করে রাখা আম। সব উপকরণ একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে এসে গেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাদের কাজের আগ্রহ আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। এখন এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু সরিষার তেল। আমার কাছে মনে হয়েছিল সরিষার তেল কিছুটা কম হয়েছে। এখানে মোট 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে রান্না করে নিব। 10 থেকে 15 মিনিট রান্না করে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা সব উপকরণ।
এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে রান্না করে নিব। আর এই সময় চুলোর হিট হাই হিটে রেখে রান্না করে নিব। অনবরত নাড়তেই থাকবো যেন নিচে লেগে না যায় বা লালচে বা কালচে কালার না ধারণ করে। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এদিকে আমের এই আচারটা নাড়তে নাড়তে এরকম একটা কালার ধারণ করেছে। যখন কালারটা এরকম আসবে তখন আমি চুলো বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে এই আচারের কালারটা ঠিক এরকম এসেছে। অনেক মজার একটা আচার। এখন একটা এয়ারটাইট কাচের জারে এটা আমি রেখে দিব। আর এই আচারটা খিচুড়ি বা ডাল ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। এছাড়াও যে কোনো খাবারের সঙ্গেই এই আচারটা আপনারা সার্ভ করতে পারেন। আপনারা অনেকেই হয়তোবা এভাবে আচার তৈরি করেন, আমি আমার মতো করে তৈরি করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কুক উইথ আফরোজা ব্লগের সঙ্গেই থেকে যেতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।